একটি বাড়ি, একটি পরিবার, একটি ডাইনিং টেবিল, কিন্তু সবাই একসঙ্গে বসে না। একটি বসার ঘর, কিন্তু সেখানে গল্প হয় না। একটি ছাদ, কিন্তু একই বাড়িতে থাকি, প্রতিদিন দেখা হয়, তবুও অনেক সময় আমরা জানি না আমাদের সবচেয়ে কাছের মানুষটি আসলে কেমন আছে, সে কি নিয়ে চিন্তা করছে, সে কি নিয়ে ভয় পাচ্ছে, সে কি নিয়ে কষ্ট পাচ্ছে। আমরা একে অপরকে দেখি, কিন্তু কতটা বুঝি? আজকের প্রশ্ন সেটাই। একই বাড়িতে থেকেও কেন আমরা অপরিচিত হয়ে যাচ্ছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। আজকের বিষয়টি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব খুব গভীর। কারণ পরিবার ভাঙ্গা সব সময় আদালতে শুরু হয় না, সম্পর্ক নষ্ট হওয়া সব সময় ঝগড়া দিয়ে শুরু হয় না। অনেক সময় দূরত্ব শুরু হয় নীরবে, একই বাড়ির ভেতরে, একই ছাদের নিচে, একই মানুষের মাঝে। আজ আমরা সেই নীরব দূরত্ব নিয়ে কথা বলতে চাই। আজ আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যস্ত। কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। সকাল শুরু হয় তাড়াহুড়ো দিয়ে, দিন কাটে দৌড়ের মধ্যে, রাত শেষ হয় ক্লান্তি দিয়ে। আমরা পরিবারের জন্য কাজ করি, কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাই কতটুকু? আমরা ঘরের জন্য পরিশ্রম করি, কিন্তু ঘরের মানুষের জন্য সময় রাখি কি? একজন বাবা হয়তো সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রাম করেই চলেছেন, একজন মা হয়তো সারাদিন সংসার সামলাচ্ছেন, একজন সন্তান হয়তো নিজের স্বপ্নের জন্য লড়ছে। কিন্তু সবাই এত ব্যস্ত যে একে অপরের জীবন থেকে ধীরে ধীরে অনুপস্থিত হয়ে যাচ্ছে। আজ আমরা অনেক কিছু জানি, সন্তানের রেজাল্ট জানি, মোবাইল নম্বর জানি, ক্লাসের সময় জানি, কোচিংয়ের সময় জানি, কিন্তু তার মনের অবস্থা জানি? সে কিসে ভয় পায়, সে কিসে ভেঙে পড়ে, সে কখন একা বোধ করে, এসব জানি? একজন সন্তানও তার বাবার অফিস জানে, তার কাজ জানে, তার দায়িত্ব জানে, কিন্তু বাবার না বলা কষ্টগুলো জানে? আমরা তথ্য সংগ্রহ করছি, কিন্তু অনুভূতি জানার চেষ্টা করছি না। আর সেখান থেকেই অপরিচিত হওয়ার শুরু। একসময় পরিবারের মানুষ একসঙ্গে খেত, একসঙ্গে বেড়াতো, একসঙ্গে আত্মীয়ের বাড়ি যেত, একসঙ্গে গল্প করত, একসঙ্গে হাসতো। আজ অনেক পরিবারে একই খাবার খাওয়া হয়, কিন্তু একই সময়ে খাওয়া হয় না। একই বাড়িতে থাকা হয়, কিন্তু একই স্মৃতি তৈরি হয় না। একজন নিজের রুমে, আর একজন নিজের স্ক্রিনে, আর একজন নিজের ব্যস্ততায়। ধীরে ধীরে পরিবার একটি ঠিকানায় পরিণত হয়, কিন্তু সম্পর্ক আর পরিবার হয়ে থাকে না। সব দূরত্ব ঝগড়া দিয়ে শুরু হয় না, অনেক দূরত্ব শুরু হয় ছোট ছোট অবহেলা দিয়ে। আজ কথা শোনা হলো না, কাল সময় দেওয়া হলো না, পরশু গুরুত্ব দেওয়া হলো না। একদিন দেখা গেল মানুষ নিজের কথা বলতে চায় না, সেভাবে থাক বলেও লাভ নেই, কেউ বুঝবে না, সবাই ব্যস্ত। এই কথাগুলো উচ্চারণ করা হয় না, কিন্তু ভেতরে ভেতরে জমতে থাকে, আর সেই জমে থাকা নীরবতায় একদিন দেওয়ালে পরিণত হয়। আজকের বাংলাদেশে তরুণদের জীবন সহজ নয়। প্রতিযোগিতা বাড়ছে, অনিশ্চয়তা বাড়ছে, স্বপ্ন বড় হচ্ছে, কিন্তু পথ কঠিন হচ্ছে। একজন তরুণ ভাবে, চাকরি পাবো তো, নিজের পায়ে দাঁড়াতে পারবো তো, পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারবো তো? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে থাকে, কিন্তু সে সব সময় সেগুলো প্রকাশ করতে পারে না। কারণ সে শিখেছে শক্ত থাকতে, চুপ থাকতে, নিজের ভেতরের যুদ্ধ নিজের ভেতরে রাখতে। ফলে একই বাড়িতে থেকেও মানুষ সবচেয়ে বড় লড়াই একাই লড়ে। সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো মানুষের ভিড়ে একা হওয়া, আর সবচেয়ে ভয়ঙ্কর দূরত্ব হলো নিজের পরিবারের মাঝেও একা হয়ে যাওয়া। যখন একজন সন্তান ভাবে আমাকে কেউ বোঝে না, যখন একজন বাবা ভাবে আমার কথা শোনার কেউ নেই, যখন একজন মা ভাবে সবাইকে নিয়ে ভাবি কিন্তু আমাকে নিয়ে কেউ ভাবে না, তখন পরিবারে মানুষ থাকে কিন্তু সংযোগ থাকে না। একটি বাড়ি থাকে কিন্তু আশ্রয়ের অনুভূতি থাকে না। তাহলে সমাধান কি? সমাধান বড় কোনো বক্তৃতা নয়। সমাধান শুরু হয় ছোট ছোট কাজ থেকে। একসঙ্গে বসা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে হাঁটা, একসঙ্গে গল্প করা, প্রতিদিন কয়েক মিনিট মন দিয়ে শোনা,
উপদেশ দেওয়ার আগে বোঝার চেষ্টা করা, জেরা করার আগে অনুভব করার চেষ্টা, সমালোচনার আগে পাশে দাঁড়ানো। কারণ মানুষ বদলানোর আগে তার সঙ্গে সম্পর্ক গড়তে হয়। যেখানে বিশ্বাস থাকে সেখানে কথা আসে, যেখানে কথা আসে সেখানে দূরত্ব কমে। আজ রাতে একটি কাজ করুন, বাড়ির মানুষের দিকে নতুন করে তাকান। যে মানুষটির সঙ্গে প্রতিদিন দেখা হয় তাকে নতুন করে চিনতে চেষ্টা করুন, তার কথা শুনুন, তার নীরবতাও শুনুন। কারণ অনেক সময় মানুষ সাহায্য চায় না, মানুষ শুধু চায় কেউ তাকে বুঝুক। একটি পরিবার একদিনে ভাঙে না, একটি পরিবার, একটি সম্পর্ক একদিনে হারিয়ে যায় না। তাই সময় থাকতে সম্পর্কগুলোকে সময় দিন। কারণ জীবনের শেষ প্রান্তে গিয়ে মানুষ তার ব্যাংক ব্যালেন্স মনে রাখে না, মনে রাখে মানুষকে, মনে রাখে সম্পর্ককে, মনে রাখে কারা তার পাশে ছিল। একই বাড়িতে থেকেও অপরিচিত হয়ে যাওয়া আমাদের নিয়তি নয়। আমরা চাইলে আবার কাছাকাছি আসতে পারি, আবার কথা বলতে পারি, আবার শুনতে পারি, আবার পরিবার হতে পারি। কারণ একটি শক্তিশালী পরিবারই একটি শক্তিশালী সমাজের ভিত্তি, আর একটি শক্তিশালী সমাজই একটি সুন্দর বাংলাদেশের ভিত্তি। পরবর্তী এপিসোডের জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।